ছোটনাগপুর মালভূমির পাহাড় ঘেরা একটি অঞ্চলে মুন্ডা আদিবাসীদের লোকজনেরা নিজেদের মধ্যে আলোচনায় বসেছে। আর কত খিদের জ্বালা সহ্য করব? খিদের চোটে চোখে আন্ধার দেখি, ঘরে একটি দানাও নাই। নিজেদের জমির ফসল সেটা ঘরে নাই। কি করে বাঁচবো? একটু একটু উপায় করো। কেউ একটু উপায় করো। চল দিকুদের কাছে, যদি কিছু উপায় হয়। অনাহারে ধুঁকতে থাকা মুন্ডা আদিবাসীর দল বাঁচার আশায় স্থানীয় মহাজনদের কাছে, যাকে তারা বলতো দিকু, সেই দিকুদের কাছে বাঁচার উপায় খুঁজতে গেল। সকাল সকাল তোরা কিসের দিকে? মুদেরকে বাঁচান, চাচি 4 টাকা যা হোক দেন। চাল নিবি, টাকা নিবি, তা শুনবি কিসে? চাষ করে দেবো, চাষ করে দেবো আপনার জমি। না না, শুধু চাষ লিব না, পারলে তোদের জমিনটাও লিব। ইলে তারপর বছর গড়িয়ে যায়। মুন্ডারা দিকুর টাকা শোধ দিতে পারে না। তাদের জমি চলে গেল দিকুর হাতে। আবারও তারা বাঁচতে ছোটে জমিদারের কাছে। তোরা বলছিস তোদের চাল লাগবে, টাকা লাগবে, তা আমি কেন দিব? আপনি আমাদের মান বাপ। সব শুনছি না। আগের বার পুরা সবাই খাজনা কম দিয়েছি, ধান কম দিয়েছি। হুজুর, এবার ফসল হলে সব দেব, শুধু শুধু এবার কার লিগে বাঁচান ওদেরকে। শুন, আমি ধান করাই গন্ডায় মেটে নিব, নইলে তোদের জমিন আমার চাই। জমিদারের থেকে নেওয়া ধার মুন্ডারা শোধ দিতে পারে না, তাই যেটুকু জমি ছিল সেটাও গেল। নিজেদেরই জমিতে মুন্ডারা হলো জমিহীন চাষি। আবারও দেখা যায় মুন্ডাদের অনাহার, দুর্ভিক্ষ। একের পর এক মুন্ডা গ্রাম মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে। এমনই সময় তাদের মাঝে উদয় হলো এক বিস্ময় তরুণ। মনে হচ্ছে প্যারান্ট এবার বেরিয়ে যাবে। বাঁচব্যাক নাই, কোনো মুন্ডা আর বাঁচব্যাক নাই। জল, একটু জল দিলে গো। তু কে রে বাপ? আমি বিরসা মুন্ডা, তোদের ঘরেরই ছেলে। সিং গুঙা আমাকে পাঠিয়েছে তোদের উদ্ধার করতে। সিং গুঙার আদেশে এবার থেকে তোরা বাঁচবি, আমি তোদের পথ দেখাবো।
দিকে দিকে ছড়িয়ে পড়ে বীরসার মাহাত্ম্য। মিশনারি স্কুল থেকে পড়ে এসে বীরসা ফিরে আসে তার নিজের জনজাতির মাঝে। খ্রিস্টান ধর্ম ছেড়ে সে মুন্ডাদের নিজস্ব ধারায় একাত্ম হয়। মুন্ডা জনজাতিকে বাঁচার পথ দেখায়, কিন্তু জমিদাররা নালিশ করে ইংরেজের কাছে। বীরসাকে বন্দি করা হয়, কিন্তু প্রমাণ অভাবে কিছুদিন পর আবার তাকে ছেড়ে দেওয়া হয়। দেখা যায় মুন্ডাদের কোনো উৎসব চলছে। সেরকম একদিনে বীরসা সবার মাঝে এসে উপস্থিত হয় এবং মুন্ডাদেরকে বিদ্রোহের আহ্বান জানায়। মুন্ডা জাতির সকল মা বাপ, ছেলে মেয়েরা শুন, বুঙার নাম নিয়ে বলছি। যুগ যুগ ধরে এই জঙ্গল পাহাড়ে মোরা রক্ত ঝরিঞ্ছি, আবাদি করেছি, ফসল ফলিঞ্ছি, কিন্তু সাহেবরা, দিকুরা, জমিনদাররা ছল করে মুদের জমিন কেড়ে নিয়েছে। এবার সে জমিন ফিরত লিবার পালা। মুদের অস্ত্র তুলতে হবে, রক্ত ঝরাতে হবে। আজ থেকে আবুয়া দিসম, আবুয়া রাজ, মুদের দেশ, মুদের রাজ। মুন্ডারা অস্ত্র তুলল। ছোটনাগপুর মালভূমির সব দিকে ছড়িয়ে পড়ল উলগুলানের আগুন। সাইকো পাহাড়ে, রাকাব পাহাড়ে বীর সাহিত্যের সাথে ইংরেজদের প্রবল সংগ্রাম হল, যা চলল প্রায় 3 মাস।
অনেক ইংরেজ মুন্ডা মারা গেল। তারপর একদিন বীরসাও ধরা পড়ল। রাঁচির জেলে থেকে তার বিচার চলল মাসের পর মাস। কিন্তু একদিন জেলে কলেরা রোগ ছড়িয়ে পড়ায় বীরসার মৃত্যু ঘটল। যদিও শোনা যায় কলেরার নামে বীরসাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছিল। কিন্তু বীরসার মৃত্যু নেই। বীরসা অমর। প্রতিটি মুন্ডার মধ্যে একজন করে বীরসা বেঁচে থাকে, যে অন্যায় দেখলেই প্রতিবাদের আগুন হয়ে জ্বলে ওঠে। তাই সার্ধ শতবর্ষে এই মহান জনজাতির বীর নেতাকে আমরা জানাই প্রণাম। জয় হোক ভগবান বীরসা।